পাট ব্যবসায়ীর বাড়িতে সোনার গয়না পরিষ্কারের নামে ৫ লক্ষাধিক টাকার অলংকার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনায় রীতিমতো শোরগোল সদর এলাকায়। ঘটনার তদন্তে নামল বিশাল পুলিশ বাহিনী। গয়না পরিষ্কার করতে এসে গৃহকর্তার চোখের সামনেই ৫ লক্ষাধিক টাকার সোনার গয়না হাফিস করে পালালো দুই দুষ্কৃতী। সন্ধে রাতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল রোডের বাসিন্দা তথা পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা দুই ব্যক্তি এসে মোটরসাইকেলে হাজির হয়। তারা পাপ্পুবাবুকে জানায় তাদের কাছে বিশেষ পাউডার এবং স্প্রে রয়েছে, যা দিয়ে নিমেষে সোনার গয়না পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পাপ্পু চৌধুরী ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন। এরপরই ওই দুই ব্যক্তি পাশের আরেক পাট ব্যবসায়ী কেশরমল জৈনের বাড়িতে ঢুকে তার তিনতলার বসার ঘরে গিয়ে একই প্রস্তাব দেন। কেশরমল বাবু বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনার গয়না পরিষ্কারের জন্য দেন। গয়না পরিষ্কার করার ছলে নিমেষের মধ্যেই গয়নাগুলি হাফিস করে দিয়ে চোখের পলকের মধ্যেই তারা দ্রুত বেগে পালিয়ে যায়। বৃদ্ধ কেশরমলের চেঁচামেচিতে বাড়ির লোকজন বেরিয়েও ওই দুই দুষ্কৃতীকে ধরতে পারেনি। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুজন আমি বাইক উপরে ছিলাম, দুজন মানে আসলো ওরা নিচ থেকে। তখন আমি দেখলাম যে দুজন আসছে। তখন ও বলছে যে আমি কোম্পানির লোক আছি, আমি পাউডারটা পরিষ্কার করে পাউডার বিক্রি করছি আর ব্যথার ওষুধ আছে আমার কাছে, এই বলে ও আস্তে আস্তে আসলো। আসার পরে ও একটা বাটি নিয়ে পরিষ্কার করলো পাউডার দিয়ে, বলে দেখো কত চকচক হয়ে গেল। কি পরিষ্কার করলো? বাটি। ও নিজে বাটি এনে ওখান থেকে বাসন মাছছে যেখানে, ওখান থেকে বাটি এনে বলে মাছকে মাখিয়ে বলে মাছতে দিবা না, এই দুটা লোকের মধ্যে একটা লোক বলছে। তখন ও বাটিটা মেজে করতে 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 ফের আমার বউ বলে এতে কী পড়া আছে? আমার বউ বললো যে সোনার জিনিস আছে। ও সোনার জিনিসটা বলে যে পরিষ্কার করে দিব। ওই পাউডার দিয়ে পরিষ্কার করতে 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 আমি বললাম যে পরিষ্কার করতে হবে না, দেবতার জিনিস আছে, আমার বউ পড়বে। ও দেবতার জিনিস বলে পরিষ্কার করে দিচ্ছি করতে করতে ও পাউডারের পকেটের মধ্যে ঢুকাই দিল। তার মধ্যে ওই ক্যারি ব্যাগের মধ্যে, ছোটো ক্যারি ব্যাগের মধ্যে ওই মারলো, কি বলে পিন মারলো। পিন মানে 8-10টা পিন মেরে দিল। পিনের পরে ও বলছে যে 5-7 মিনিট পরে এটা পরিষ্কার হয়ে যাবে, নাহলে কালো হবে না। কতগুলো সোনা ছিল? কি কি ছিল? মোটামুটি এই ভরি আড়াই ছিল চুড়ি, আর একটা লোড ছিল ওটা মোটামুটি মানে সোনার চেন ছিল? সোনার চেন ছিল? হ্যাঁ, সোনার চেন 15 গ্রামের ছিল ওটা। আর একটা আংটি 5 গ্রামের মতন হবে আংটি। আচ্ছা, তার ওরা নিচে দিয়ে গেল। নবীন আমার ছেলেটা ধরতে পারলো না, একদম দিল্লি মেলের মতন দৌড়ে ভাগলো। কজন ছিল? 2জন ছিল, বেশ স্বাস্থ্য ছিল মোটামুটি একটু। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল? 5 গাড়ি পুলিশ এসেছিল। আমার নাম কেশরমল জৈন, হরিশ্চন্দ্রপুর। ও শুনতে পেলাম এক পাট ব্যবসার ওখানে কিছু দুষ্কৃতী ঢুকেছিল। খবর পেলাম, পাওয়া মাত্রই আমি আমাদের থানা প্রশাসনকে জানালাম। সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ ঘটনাস্থলে যাই। ও আমরাও ঘটনাস্থলে গেছিলাম, দেখলাম খুব দুঃখজনক ঘটনা। কিছু 2জন ব্যক্তি মোটরসাইকেল করে এসেছিল, এসে ওদের 3 তলা উপরে উঠেছিল। উঠে যে ওই পাউডার কি ছিটিয়ে ওদেরকে মনে হয় কিছু করে দেয়। ওদের গায়ে যা মানে সোনা ছিল, হাতে বালা আর চেন ছিল আর একটা আঙুঠি, ওরা নিয়ে চপট দেয়। যাক, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পর গেছিলো, তদন্ত করছে, দেখছে। আশা করছি আমরা প্রশাসন এটাকে উদ্ধার করতে পারবে। কিছুদিন আগে সোনার ঘটনা ঘটেছিল সোনার দোকানে সুচিতাতে, ওটাকে উদ্ধার করতে পেরেছে। আমরা আশাবাদী প্রশাসনের কাছে যে এটাকে উদ্ধার করতে পারবে। মোটামুটি 3-4 লাখ টাকা মতো সোনা ছিল, মানে যেটা জানতে পারি ওনাদের মুখ থেকেই। ওই সোনার একটা চেন ছিল, আঙুঠি ছিল। আর পুলিশ প্রশাসন আশেপাশের ফুটেজগুলো দেখছে, তদন্ত শুরু করেছে। আশা করছি তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে। এখান থেকে একটা বার্তা দিতে চাই হরিশ্চন্দ্রপুরের জনগণকে ও ব্যবসায়ীদেরকে, যে বাড়িতে অপরিচিত ব্যক্তিকে কাউকে ঢুকতে দেবেন না।
যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে একটু লক্ষ্য রাখবেন। আর যাতে সোনা পরিষ্কার করে নাম করে বা কারো বাড়িতে আরও কোনো কিছু মানে ইলেকট্রিক বিল ফিল যা যাবতীয় ভুয়ো ব্যক্তিকে ঢুকতে দেবেন না, এটাই অনুরোধ। এবং প্রশাসনকেও আমরা বলবো একটু ব্যাপারটাকে দেখবে, তো যাতে একটু সজাগ থাকে। খুব ভালো লাগলো আজকে প্রশাসন তাড়াতাড়ি স্পটে পৌঁছে গেছিলো ওই জায়গাটাতে। আর একটু আমাদের বর্ডারগুলোতে একটু লক্ষ্য রাখবে, আশা করছি কাজ করবে। অমল কেডিয়া, ভবিষ্যৎ সম্পাদক। ছিল ও নিজে চাঁদির ব্রাসলেট যে আছে একটা লিকুইড নিল, লিকুইড মধ্যে নিয়ে নিজে হাতে ঘষলো, ঘষে তারপরে ওটাকে রুমাল দিয়ে মুছে একটা পাউডারের প্যাকেটের মধ্যে ঢুকাই দিল। বললো কি একে কিছুক্ষণ এই পাউডারের মধ্যে রাখতে হবে, তারপরে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, কোনো কথা নাই। তারপরে দেখলো কি এখানে কোনো দাল গলবে না, তো আমাকে বলছে কি তাহলে 110 টাকা দাম লাগবে, আপনি একটা লিকুইড নিলেন, ওর সঙ্গে যে আছে একটা পাউডারের প্যাকেট আপনাকে ফ্রি দেবো। মানে আমার কিছু লাগবে না, আমি নিলে আপনাকে ফোন করে নিব, আপনি ফোন নম্বর দিয়ে দেন আমাকে। তো ফোন নম্বর দিল না, ফির এখান থেকে আমার এখান থেকে চলে গেল। থেকে কেশর দাদার এখানে গেল, ওখান থেকে শুনছি কি সোনার চেন আর সোনার চুড়ি আর আঙ্গিঠি সব নিয়ে পালাই গেছে ওরা। পুলিশ এসেছিল, আতঙ্কে আছি, সবাই আছে। আজকে ওর বাড়িতে হলো, কালকে আমার বাড়িতে হতে পারে, তারপরে কোনো লোক অন্য লোকের বাড়িতে হতে পারে। আচ্ছা, পুলিশ এসেছিল, দেখেছে, একদম চেহারা তো স্পষ্ট দেখাই দিচ্ছে। বাইক আমার বাড়ি থেকেও একটু দূরে রেখেছিল, বাইকের নম্বর দেখাই দিচ্ছে না, চেহারা স্পষ্ট ক্লিয়ার দেখাই দিচ্ছে। প্রশাসনকে এর মধ্যে ওকে খুঁজে বের করতে হবে প্রশাসনকে। প্রশাসন তো চালে একদিনে বের করে নেবে। नाम प्रहलाद कुमार चौधरी, हॉस्पिटल रोड।